সেই সময় একটা দুঃখের ঘটনা ছিল কি, আমার বোন মারা গিয়েছিল। তো মন মেজাজ ভালো ছিল না, মন খুবই খারাপ ছিল, দুঃখে ছিলাম। তো আমার ছোট ভাই আর আমার আব্বুকে দিয়ে বিটা করাই গিয়েছিল। দিয়ে ওরাতে আমি তো আশায় সেট দিয়েছিলাম। আমি ধরেন আরেকটা ফোনও কিনেছি। হঠাৎ করে পরশুদিন রাত্রে এখান থেকে ফোন গেছে যে এই ফোনটা পাওয়া গেছে, যে 1 তারিখে 9:30টার দিকে এখানে আসতো। এই যে ফোনটা এখন আমাদের হাতে তুলে দিল। হারাইছিল, আমি রাত্রে ঘুমাইছিলাম, বালিশের পাশে ছিল, ফোনটা নিয়ে চলে যায়। কিন্তু চোরটাকে দেখছিলাম, সে লাফিয়ে চলে যায়। কিন্তু তারপরে আর 2বার ফোন গিয়েছিল, দিয়ে আর ফোন যায় না। কিন্তু ইমোতে বেশ কয়েকদিন ফোন যাচ্ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে আর ফোন যায় না। অনেক অনেক খুশি, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আর একটাই সাবধান যে কেউ যেন পুরাতন ফোন না কেনে। 100টা চুরি হয় আমরা 100টাই উদ্ধার করতে পারি এরকমটা না। আপনারা জানেন এগুলো, এই ধরনের মোবাইল যখন চুরি হয় এখন আইএমইও চেঞ্জ করে ফেলে এবং দেশের বাইরে চলে যায়। যেহেতু আপনাদের এলাকাটা বর্ডার এরিয়া, 3টা থানার সঙ্গে বর্ডার আছে, এখানকার চোর চক্রের সঙ্গে ওই পারের চোর চক্রের ভালো খাতির আছে, পৌঁছে যায়। আবার এমন হয় যে মোবাইলটা থেকে পার্টসগুলো বের করে পার্টস হিসেবে আলাদা আলাদা করে বিক্রি করে ফেলে। এই সমস্ত কারণে শতভাগ মোবাইল উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে যে উদ্ধারটা হয় এটা মেজরিটি, মানে অভিযোগ যে পরিমাণ পড়ে তার বেশিরভাগই আমরা উদ্ধার করার চেষ্টা করি এবং যেটুকু পারি সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করি। সবটা করা আমাদের পক্ষে সম্ভব হয় না এই সমস্ত কারণে।